সোশ্যাল মিডিয়াটা না থাকলে না কিছুই জানতে পারতাম না। ঘরের যারা লুকোনো বউ তারাও কিছু, আমরা ঘরের মানুষগুলো কিন্তু কিছুই জানতে পারতাম না যে কে কী করছে কে না। কিন্তু সত্যি এখন মোবাইল খুললেই চারিদিকে ওর বউ পালিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে ছেড়ে ওর স্বামী একে নিয়ে পালিয়ে যাচ্ছে, এর স্বামী ওকে নিয়ে থাকে, ওকে নিয়ে থাকে। এই ভালো মানে বিয়ের পরেও অন্য কাউকে ভালোবেসে পালাচ্ছে বলে কি ভালোবাসার পূর্ণতা পেয়েছে। আরে পূর্ণতা তার দুদিন পরেই দেখা যাচ্ছে সে পূর্ণতা নেই, সে আবার তাকে ছেড়ে আবার যেখানকার জিনিস সেখানেই চলে আসছে। এই সব জিনিসগুলো এত বাজে হয়ে গেছে, এত বাজে হয়ে গেছে। আগে ভগবানকে ভয় পেত, এখন ভগবানকে ভয় পায় না, ভগবানই মানুষকে দেখে ভয় পায়। ওই জন্য তো যে অকরম কুকরম করছে তাতেও সাপোর্ট পেয়ে যাচ্ছে, তারাই আজকে সমাজের নাম কামাচ্ছে একদম। কি বলবো, সবার মাথায় চড়ে বেড়াচ্ছে আর কি। তাদের এত ইজ্জত, এত সম্মান মানে মানুষের সামনে, সে কি বলবো, সম্মানটা যেন যারা ন্যাংটা হয়ে থাকতে পারে তারাই হচ্ছে সম্মান পাচ্ছে। এইটাই হচ্ছে দুনিয়ার রীত হয়ে গেছে। মোবাইল খুললেই খালি খালি আর কিছুই না। তাই বলি একটা সমাজে আচ্ছা যারা ভালো কিছু করে তাদের জন্য কেউ সাপোর্ট করে না, অনেক কষ্ট পায় তারা, জানো। যারা ভালো কিছু না করে তাদের কষ্ট পাওয়া লাগে না, তারা এমনিই সাকসেস হয়ে যায়, বুঝতে পারছো। তারা পরে গিয়ে বলে আমরা ছিলাম ও ছিলাম সব বলে, কিন্তু চোখের সামনে যেগুলো দেখি তো দেখে কাউকে একটা কমেন্ট করে বলতেও পারি না। ওই বলবে এরকম বলছিস তুই কি। আমি যদি কারোর উপর একটা উঙ্গলি উঠাতে যাই তো সে আমার উপর 4টে উঙ্গলি উঠাতেই পারে। তো এই জন্য কী করছে সেটা বলার দরকার নেই, কিন্তু যার ইচ্ছা সে সেটা করুক, কিন্তু সমাজকে কি শেখাতে চাইছে তারা। আজকে ঠিক আছে, সমাজকে তাদের শেখাতে হবে না, তারা হয়তো বলবেও যে সমাজ নিয়ে আমি ধারি না, হয়তো এটা বলতেই পারে। কিন্তু আর একটা জিনিস হচ্ছে কথাটা যে সমাজকে তোমাকে শেখাতে হবে না, কিন্তু তুমি তোমার বাচ্চাদের কি শেখাবে, বড় হয়ে তাদেরকে কি জবাব দেবে। তোমার বাচ্চা আজকে তারও ছেলে মেয়ে, সে বিয়ে করবে, বড় হবে, তাদের সমাজে কি বলবে। আত্মীয় স্বজন এখন তো ছেড়েই দিলাম আত্মীয় স্বজনদের, কিন্তু তাদের কি জবাব দেবে তুমি, সেই জবাবটা তোমার কাছে আছে? বলো, মা হয়ে তুমি যে জিনিসটা করবে, বাবা হয়ে যে জিনিসটা করবে, হ্যাঁ নোংরামিটা, তো সেইটার কোনো আছে? হ্যাঁ দেখি এখন স্বামীর গায়ে লাথি মার, আগে তো স্বামীর নাম পর্যন্ত নিত না মুখে, হ্যাঁ এখন তো স্বামীকে লাথি মারে। আরে ভাই, লাথি না মারলে তাদের ভিডিও মানে ভাইরাল হয় না, আর যারা লাথি না মারতে পারে তাদের ভিডিও তো কেউ জিজ্ঞাসাই করে না। তো যাই হোক, কি বলবো, আমি তো মানে দেখে না বলে থাকতে পারছি না। তাই জন্য তোমাদের সঙ্গে মনের ভাড়াসটা ভার করে দিলাম তোমাদের কাছে। জানি না তোমাদের আমার এই কথাগুলো খারাপ লাগতেই পারে, কিন্তু একটা জিনিস আমি তাই বলি যে ভগবানও সাপোর্ট করছে মনে হচ্ছে যেন কলিযুগে এসে, যে মানুষকে কি মানে মানুষ ভগবানকে দেখে কি ভয় পাবে, ভগবানকে দেখে ভয় পাবে না, ভগবান মানুষকে দেখে ভয় পাচ্ছে, এমন পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, কি করেছি দেখতেই তো পেলে ব্রেকফাস্টটা। আর এখন আমার হাজব্যান্ড নিয়ে এসেছে দেশে থেকে কিছু জিনিস, কারণ হাজব্যান্ডের সাইডে একটা দাদা থাকে, সে বাড়ি গেছে। তো আমি তো জানতাম না সে বাড়ি গেছে, কী করে আমি জানবো, আমার হাজব্যান্ড এসব কথা শেয়ার করে না, ঠিক আছে। ও এসব কথা কখনো ঘরে বলতে চাই না, সাইডের কথা। তো সেদিন অচানক কি একটা কথা বললো, ওই দাদা বাড়ি গেছে। কারণ ওই দাদাটাকে আমি কি করে চিনি, আমার হাজব্যান্ডের যখন অপারেশন হয়েছিল তখন ওই দাদাটা আমার বরকে দেখতে এসেছিলো, বরমাশাইকে, তাই জন্য ওই দাদাকে আমি চিনি। তো বললো আলাম তাহলে এখন দেশে গুড় উঠেছে তো গুড় আনতে বলো না, বলে হ্যাঁ, তো যেহেতু আমি বাঙালির দোকান থেকে নিয়ে আসি গুড়, আর আমি গুড়ের চা খেতে ভালোবাসি, আর এই সময় তো সবচাইতে বড় কথা হচ্ছে পিঠা। তো যাই হোক, এই যে দুটো গামছা এনে দিয়েছেন, গামছার কালার দুটো দেখেছো কত সুন্দর হয়েছে। আমি এই কালারের গামছা কিন্তু ইউজ করিনি আমি আগে সত্যিকারে ইউজ করি না, আমি লালটাই বেশি ইউজ করেছি। তো এই কালারের গামছাটা আমার খুব পছন্দ হয়েছে। দাদা যাই হোক খুবই ভালো জিনিস নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে এই যে গুড়, এইগুলো হচ্ছে দেশি গুড়, আর দেশি গুড়ের টেস্টই আলাদা, জানো তো তুমি, দেশি গুড়ের টেস্ট আলাদা। তো আমি সত্যিকারে বলি না, নিজের চাইতে পর অনেক ভালো গো, সত্যিকারে কি বলবো তোমাদের দুঃখের কথা, কিছু শেয়ার করতে পারি না, হয়তো বলবে ভিডিওগুলো চলে না বলে অতটা আমি শেয়ার করিও না।
কি করব তোমাদের সঙ্গে, কারণ যে আমার কথাগুলো জানতে চাই সেই কথাগুলোই তো কাউকে বলবো। সে কথাগুলো যদি কেউ নাই জানে, যখন ভাবি যে আজ নাই তো কাল সাকসেস পাবো, ভাইরাল হবে ভিডিওগুলো, তখন গিয়ে সবাইকে সব রকম কথাগুলো বলবো, মনের কষ্ট, হাসি খুশি যেটাই হোক না কেন। তো যাই হোক, গুড় এনেছে, আমি তো খুব খুশি, তাই বলছি দাদাটাকে একবার ফোন করে বলতেই দেখো গুড়, গামছা, তারপরে এই যে মিঠাই নিয়ে এসছে, 2 ডাব্বা মিঠাই। তো মানে কি 2 ডাব্বা মিঠাই বলতে আমি 2 ডাব্বা দিয়েছি, 2 ডাব্বাই ভরবে, কারণ 2টো ডাব্বা দেখেই আমি দিলাম ডাব্বা, 2টো প্যাকেট দেখে। তো দুটোই মনে হয় 2 রকম মিষ্টি আছে, একটাই তো রসগোল্লা আর একটাই জানি না কি হবে, কারণ বলেছিল মিষ্টি আনতে। তো যাই হোক মিষ্টি নিয়ে এনেছে, এইটাই খুব। আর দেখো একটাও ভাঙিনি, চ্যাপটা হয়নি, কিছু নয়, দুটোতেই একই রকম মিষ্টি আছে, রসগোল্লা। তো আমি তো খুব খুশি, কারণ আমার ছেলে মেয়ে রসগোল্লাটা খুব পছন্দ করে। আর আমরাও খাই না তা নাই, কারণ আমাদের বাপের বাড়ির দেশে এইরকমই হয়, কারণ আমার বাপের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলার দিকে, তাই জন্য তো নদিয়া জেলার দিকে এই মিষ্টিগুলো খুব ভালো পাওয়া যায়, কারণ আমার কলকাতাতেও আমার শ্বশুরবাড়ির এখানেও পাওয়া যায় না ওই মিষ্টিটা। এখানেও যেমনি বোম্বাইতে যেরকম মিষ্টি তোমার মতন, ওই পন্ডসের মতন, কলকাতাতে আমরা যেখানে থাকি সেখানেও কিন্তু এই পন্ডসের মতন, কিন্তু আমার বাপের বাড়ির ওখানে না, ছানার মিষ্টি মাস্ত একদম। আর দেখতেই পেলে তাহলে কি নিয়ে এসেছে, গুড়, গামছা আর মিঠাই, এই 3টা জিনিসই এনে দিয়েছে। অনেক অনেক সত্যি অনেক, কতগুলো মিষ্টি এনে দিয়েছে সেটা দেখো, এখন মিষ্টির দামও অনেক হয়ে গেছে। আর নিয়ে এসেছিলো ছেলে আসবে বলে ঘরে, ছেলে 6 মাস পর ট্রেনিং থেকে চলে আসবে, কালকে চলে আসবে। তো আজকে এই যে তাই জন্য মেয়ের জন্য চিপস আর ছেলের জন্য সেজওয়ান নিয়ে এসছে। এই সেজওয়ানটা আমার ছেলের খুব পছন্দ, আমরা অনলাইন করেও ওকে পাঠিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড ফোন করলো যে বেগুন নিয়ে আসবো, তা বলে হ্যাঁ নিয়ে আসো। তো বলে কি সব পোকা বেগুন, বলে ওই বেগুনই নিয়ে আসো যেগুলো দেখবে একটু ফোকরা চাই ফাটা টাইপের, ওইগুলো নিয়ে আসবে, কারণ ওইগুলোই পোকা বার হবে না, এগুলো গাছে থেকেই এরকম হয়ে যায় কখনো রোদের তাতে। কারণ আমরা বাপের বাড়ির ওদিকে দেখেছি আমার মায়েদের কাছে শুনতে আর কি, আর আমাদের জমিতেও অনেক হতো, তো নিয়ে আসতো আমার বাবা, তাই জন্যই জানি। তো আমি বলেছিলাম নিয়ে আসতে, তা সত্যিকার এই বেগুনগুলোই খুব ভালো হয়, কারণ আমিও সেদিনকে গেছিলাম, পোকা বেগুন ছাড়া ভালো বেগুন ছিল না, এই বেগুনগুলো এখন উঠেনি, আর এই বেগুনগুলো খেতে ভালো হয়, তাই জন্য আমি যত দামই নেই না কেন আমি এই বেগুনগুলোই নিয়ে আসি, দেখলেই নিয়ে আসি। তো